হ্যালো মাই ডিয়ার জিলেট অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আজ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং জিলেট এক্সামের জন্য। দেখো, আজকের থেকে কিন্তু তোমাদের জিলেট 2025-এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই ফর্ম ফিল আপ চলবে এই মাসের 17 তারিখ অবধি। তো তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, লাস্ট ডেটের অপেক্ষা করবে না, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে? কারণ শেষের দিকে কিন্তু তোমাদের সার্ভার ইস্যু হতে পারে, তোমাদের চাইলে অনেকে ফর্ম ফিল আপ করতে নাও পারো, ঠিক আছে? এই রিলেটেড আমি তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্ট বক্সে এতগুলো কমেন্ট করেছে, স্যার আমরা কি করে জিলেটে ফর্ম ফিল আপ করবো, এই ব্যাপারে একটু আমাদের গাইড করুন, স্টেপগুলো একটু বলে দিন যেন আমরা এরর ফ্রি ফর্ম ফিল আপটা করতে পারি। তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো, তোমরা কি করে ফর্ম ফিল আপ করবে প্রত্যেকটা স্টেপ তোমাদের আমি এখানে বলে দেবো, ঠিক আছে? তো চলো আমাদের মেন ভিডিও শুরু করি। দেখো, ভিডিও শুরু করার আগে তোমাদের জাস্ট আমি একটা মিনিট সময় নেবো ভাই। জাস্ট আমি ধরে নিচ্ছি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ফর্ম ফিল আপ করবে এবং তোমরা সকলেই সিরিয়াস অ্যাসপিরেন্ট। তোমরা জিলেটে ভালো র্যাঙ্ক করতে চাও, ভালো কলেজে পড়াশোনা করতে চাও এবং ভালো জায়গায় প্লেসমেন্ট নিতে চাও। তো তোমরা যদি চাও তোমরা ভালো জায়গায় প্লেসমেন্ট নাও, ভালো কোম্পানিতে প্লেসমেন্ট নাও, তো তোমাদের কাজ কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে। তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা না করো তাহলে ভালো কলেজে চান্স পাবে না, ভালো কলেজে চান্স না পেলে ভালো প্লেসমেন্ট পাবে না, ভালো প্যাকেজ পাবে না। এতে তোমাদের ফিউচারটা অনেকটা অন্ধকারের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো এখনো ভাই তোমাদের হাতে 40 দিন সময় আছে। 40 দিন ভাই ফাটিয়ে পড়ো, চোখ কান বন্ধ করে পড়ো, কোনো কিছু ভাবা দরকার নাই। সামনে পুজো আছে, যতটা সময় নষ্ট কম করা যায় ততটাই করো। পুজোতে না বেরোলো যদি পসিবল হয় তো বেরোনো দরকার নেই। একটা বছর পুজোতে না ঘুরলে কোনো অসুবিধা হবে না ভাই। যখন তোমরা তোমাদের ভালো একটা প্যাকেজ নিয়ে কলেজ থেকে বেরোবে তখনকার খুশিটাকে একবার ইমাজিন করে পড়াশোনাটা করো, ঠিক আছে? তো তোমাদের এই যে সাকসেস পাথটাকে একটু ইজি করার জন্য, তোমাদের র্যাঙ্কটাকে একটু ইমপ্রুভ করার জন্য, ইজি টু লার্নিং তোমাদের জন্য একটা জাস্ট ছোট্ট একটা গিফট বলতে পারো, তোমাদের জন্য ছোট্ট একটা হেল্প বলতে পারো, সেটা করছি আমরা। যে আমাদের যে 2025-এর জিলেটের ব্যাচটা ছিল সেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 5,000 টাকা অনলাইন প্রাইস, যেটা আমরা অলরেডি সিলেবাস শেষ করে দিয়েছি এবং এখন যেগুলো পড়াতে সেগুলো হচ্ছে লাইভ কন্টেন্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস চলছে, প্র্যাকটিস চলছে। তো শুধুমাত্র এখন যারা আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নেবে, মানে এই লাস্ট 40 দিনের জন্য যারা আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নেবে, তাদের জন্য এই প্রাইসটা একদম নমিনাল প্রাইস ভাই 1200 টাকায় আমরা তোমাদের জন্য অ্যাভেল করে দিচ্ছি। তোমরা এখানে পুরো রেকর্ডেড ক্লাস যতগুলো আমরা এতদিন ক্লাস করেছি সব পেয়ে যাবে এবং এরপরে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো পাবে। আমাদের টিম থেকে ডেডিকেটেড সাপোর্ট পাবে। তোমাদের কোথাও ডাউট হলে সেগুলো তোমরা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারবে এবং সেগুলো সলিউশন পাবে, ঠিক আছে? এবং আমাদের পুরো ইজি টু লার্নিং এর টিম তোমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? তো 1200 টাকাটা খুব একটা বড় ব্যাপার না ভাই। তোমার 1200 টাকাটা দেখা গেল যে এক মাসে চা খেতেই তোমাদের 1200 টাকা চলে যায়, টাকাটা ম্যাটার করে না। বাট ম্যাটার এটা করে যে তোমরা যদি এই যে 40 দিন একটু ভালো করে পড়াশোনা করো বা 40 দিন আমাদের সঙ্গে গাইডেন্সে এসে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে যদি র্যাঙ্কটা একটু ইমপ্রুভ করাতে পারো, 500 জনের আগেও যদি চলে আসতে পারে, দেখা গেল তুমি খুব ভালো একটা কলেজ পেয়ে গেলে। খুব ভালো একটা কলেজ পাওয়া মানে ভাই তোমার প্রবাবিলিটি বেড়ে যাবে ভালো একটা প্লেসমেন্ট পাওয়া, ভালো একটা প্যাকেজ পাওয়া। তো তোমাদের ফিউচারটা সিকিউর হয়ে যাবে। সো 1200 টাকার দিকে তাকাতে হবে না। দেখো, এই টাকাটা যে আমরা রেখেছি 1200 টাকা, এটা একটা বেয়ার মিনিমাম প্রাইস, যেটা না হলেই নয় ভাই। আমাদের একটা কোর্স রান করার জন্য প্রচুর টিচার থাকে, প্রচুর স্টাফ থাকে, মেনটেন্যান্স থাকে। এতটুকু জাস্ট তোমাদের এটাই আমরা করছি যে জাস্ট বেয়ার মিনিমাম কস্টটার জন্য আমাদের উঠে আসে, এখানে আমাদের কোনো প্রফিট থাকে না, ঠিক আছে? তো এতটুকু তোমরা বোঝোই, ঠিক আছে? তো চলো আমাদের ভিডিওটা শুরু করি। বাট তোমাদের জন্য কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, ফোন নাম্বার আছে, তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কোনো রকম হেজিটেশন ছাড়া, ঠিক আছে? একটা কথা আরেকবার বলছি ভাই, লজ্জা কিনা ভয় 3 থাকতে নয়, লজ্জা করবে তো পিছিয়ে যাবে, ঠিক আছে? কোনো রকম হেজিটেশন ছাড়া আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর যে কোনো রকম প্রবলেম হলে তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমরা সেখানেও তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? কোনো রকম হেজিটেশনের দরকার নেই, ঠিক আছে? তোমরা ফিউচার ইঞ্জিনিয়ার হচ্ছ, নো হেজিটেশন, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, জিলেট 2025-এ অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে ওয়েবসাইটে বলা আছে, আমি লিখিয়ে দিচ্ছি এখানে www.nic.in, যে এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে গেলে তোমরা এইরকম একটা ইন্টারফেস পাবে, ঠিক আছে? এই যে ইন্টারফেসটা পাচ্ছ, এখানে তোমরা অনেকেই এই জায়গাটা আসতে পারো। তো একদম প্রথম থেকে তোমাদের দেখা জানো এরকম একটা ইন্টারফেস পাবে, ঠিক আছে? এখানে দেখো এক্সামিনেশন নামে একটা কথা আছে, এখান থেকে চলে আসবে জিলেটে। জিলেটে আসলে এখান থেকে একটু স্ক্রোল ডাউন করবে, করলেই দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন জিলেট 2025, এখানে একবার ক্লিক করে দেবে, করে দিয়ে ওকে ক্লিক করে দেবে, ঠিক আছে? এটাতে ওকে ক্লিক করে দিলে তোমরা এই যে একটা ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে? এখানে লগ ইন ফর্ম পাচ্ছ তোমরা, যারা যারা অলরেডি রেজিস্টার করেছো তাদের জন্য এটা ফর্ম, এবং যারা রেজিস্টার করেনি তারা নতুন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য দেখো এখানে লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নামে কথা আছে একটা, এখানে একবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে দেখা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু বলা আছে, এগুলো ভালো করে পড়তে বলেছে।
পরে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে বলেছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, আমি তোমাদের সমস্ত কিছু ডিটেল আমি ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বলে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি বলি তোমাদের কত টাকা ফর্ম ফি দিতে হবে, কত টাকা করে দিতে হবে। দেখো সমস্ত জেনারেল মেল ক্যান্ডিডেট যতগুলো ছেলে ক্যান্ডিডেট আছো সবাইকে 500 টাকা করে দিতে হবে জেনারেল। ঠিক আছে, এবং যতগুলো জেনারেল ফিমেল ক্যান্ডিডেট আছে সবাইকে 400 টাকা করে দিতে হবে, বোঝা গেল। এবং জেনারেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যতগুলো আছে সবাই 300 টাকা করে দিতে হবে। ওকে, এবং যারা আছো এসটি এসসি ওবিসি এ বি ইডব্লিউএস ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 400 টাকা করে ফি দিতে হবে। ঠিক আছে, 300 টাকা করে দিতে হবে এসটি এসসি ওবিসি ফিমেলদের, মানে মেয়েরা যারা আছো এবং তারা এসটি এসসি ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট আছে তারা 300 টাকা করে দেবে। ঠিক আছে, এবং 200 টাকা হচ্ছে এসটি এসসি ওবিসি ইডব্লিউএস থার্ড জেন্ডার ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু 200 টাকা ফি, বোঝা গেল। ওকে, এবার আমরা চলে আসছি ফর্মে। একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে দুটো অপশন, আই অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি। আই অ্যাগ্রিতে ক্লিক করলেই তোমরা এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন ফর্মে আমি তোমরা তোমাদের অ্যাকচুয়াল যে নাম আছে সেটা লিখবে, আমি লিখে দিচ্ছি একটা নাম মনিকা রয়। ঠিক আছে, ফাদার নেম লিখে দিলাম ডেমো, তোমরা তোমাদের নিজস্ব ফাদার নাম লিখে দেবে, এখানে মায়ের নাম লিখবে, এখানে আমি লিখে দিচ্ছি ডেট অফ বার্থ, আমি তোমাদের যে ডেট অফ বার্থ হবে সেটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে কিন্তু কোথাও ভুল করবে না, একদম ভুল করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এখানে আমি একটা র্যান্ডম ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে ডেট অফ বার্থ দিয়ে দেবে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দেবে, আমি এখানে ফিমেল দিচ্ছি। ঠিক আছে, আইডেন্টিটি টাইপ তোমরা এখানে দেখো একটা ভালো করে বোঝো এই জায়গাটা। আইডেন্টিটি টাইপের ক্ষেত্রে তোমাদের কি আইডেন্টিটি প্রুফ দিচ্ছ, তোমরা ভোটার আইডি দিচ্ছ, রেশন কার্ড দিচ্ছ, এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্টস বা স্কুল আইডি। ঠিক আছে, এখানে একটা ভালো করে কথা মনে রাখো, এমন আইডেন্টিটি নাম্বার দেবে যেখানে তোমাদের ছবি আছে, ছবি না থাকলে কিন্তু সেই আইডেন্টিটি নাম্বার দেবে না। যদি না থাকে এরকম কোনো তোমাদের আইডেন্টিটি কার্ড যেখানে তোমাদের এখানে লিস্টে নেই, তাহলে আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ ফটোগ্রাফি ক্লিক করবে, ক্লিক করে তোমাদের এখানে আইডেন্টিটি নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি এখানে একটা র্যান্ডম আইডেন্টিটি নাম্বার দিয়ে দেবো, আমি একটা দিয়ে দিলাম আইডেন্টি নাম্বার, তোমরা এখানে তোমাদের অ্যাকচুয়াল আইডেন্টি নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে দেবে। ঠিক আছে, প্রিফার করবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো তোমাদের ছবি থাকে সেগুলোই দেবে। ঠিক আছে, ওকে, এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা তোমাদের অ্যাকচুয়াল যেটা মোবাইল নাম্বার আছে তোমার কমিউনিকেশনের জন্য যেটা ব্যবহার করো সেটাই তোমাদের দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বার একটা। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি জায়গা তোমরা তোমাদের ইমেল আইডি পুট করবে এখানে। ওকে, আমি এখানে ইমেল আইডি পুট করে দিয়েছি, বাট এখানে তোমরা একটা কথা মাথায় রাখবে কিন্তু যে তোমরা ফোন নাম্বার দিচ্ছ বা ইমেল আইডি দিচ্ছ দুটাই কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে থাকতে হবে, কারণ এখানে তোমাদের ভেরিফিকেশন করাবে, ওটিপি যাবে, ওটিপি তোমাদের ভেরিফাই করতে হবে সবার শেষে। ঠিক আছে, এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে কি দেখো, তোমরা এখানে এমন পাসওয়ার্ড দেবে যেন এখানে বলা আছে 5টা স্টেপে কি কি পাসওয়ার্ড দিতে হবে। এত কিছু না পড়ে তোমাদের আমি জাস্ট একদম সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমাদের পাসওয়ার্ড মিনিমাম 8 থেকে 12টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, 8 থেকে 12টা ক্যারেক্টার থাকতে হবে, এবং একটা বড় হাতের এবিসিডি থাকতে হবে, ক্যাপিটাল অ্যালফাবেট থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, 1 2 3 এর মধ্যে যে কোনো একটা নাম্বার থাকতে হবে, এবং একটা স্মল লেটার থাকতে হবে। ঠিক আছে, এরপর একটা স্পেশাল ক্যারেক্টার @, যা ইচ্ছে তোমরা দিতে পারো। ঠিক আছে, বলে দিলাম। এমন করে তোমাদের 8 ডিজিট একটা পাসওয়ার্ড বানাতে হবে। তো আমি এখানে আমার একটা র্যান্ডম পাসওয়ার্ড বানিয়ে নেব। ওকে, আমি পাসওয়ার্ড বানিয়ে নিলাম। এরপরে সিকিউরিটি পিন যেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এই যে এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে এই নাম্বারটা তোমরা এখানে পুট করবে। এখানে আছে 331971। তারপরে সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে সাবমিটে ক্লিক করবে। যখনই সাবমিটে ক্লিক করবে, আর ইউ উইশ টু সাবমিট, ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করলে দেখো এরকম একটা ইন্টারফেস পাবে, তোমাদের ভেরিফাই করাবে যে তোমরা এইগুলো ডেটা ইনপুট করেছো, তোমরা কি এখানে কন্টিনিউ করতে চাও, হ্যাঁ সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে, এখানে সাবমিট আর নেক্সটে ক্লিক করবে একবার। এখানে ক্লিক করলে দেখো তোমাদের এবার মোবাইল ভেরিফাই করতে বলবো তোমাদের ডেটাগুলো, তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছো সেখানে ওটিপি যাবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। আমি এখানে আমার ওটিপি গুলো এখানে বসিয়ে দেবো। আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এরপরে সিকিউরিটি পিনের জায়গায় তোমরা যে নিচে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা অ্যাজ ইট ইজ এখানে পুট করে দেবে, করে দিয়ে ফাইনাল ভেরিফাই এবং ফাইনাল সাবমিটে ক্লিক করবে এখানে। ঠিক আছে, এটা হয়ে গেলে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।
অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে কমপ্লিট দেখাচ্ছে, বাকিগুলো তোমাদের ইনকমপ্লিট দেখাচ্ছে, এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমাদের ভালো করে যত্ন করে লিখে রাখবে, এই নাম্বারটা তোমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে। ইনিশিয়ালি তোমরা তোমাদের মোবাইলে এসএমএস পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা, তবুও তোমরা একটা পেন এন্ড পেপারে লিখে রাখবে, অনেক সময় এসএমএস যায় না মোবাইলে, বাট পরে যখন তোমরা লগ ইন করতে যাবে তখন অ্যাপ্লিকেশন নাম্বারটা না পেলে লগ ইন করতে পারবে না, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা একটা পেন এন্ড পেপারে লিখে রাখবে, ঠিক আছে, ওকে। এরপরে এখানে লাল কালার দেখতে পাচ্ছ ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ক্লিক করবে একবার। এখানে ক্লিক করলেই তোমাদের সমস্ত কিছু এখানে ডিটেল চলে আসবে তোমরা যেগুলো রেজিস্ট্রেশনে দিয়েছো। এরপরে জেন্ডার ফিমেল সিলেক্ট করেছে, ন্যাশনালিটির ক্ষেত্রে তোমরা ইন্ডিয়ান সিলেক্ট করবে, ডোমিসাইলের ক্ষেত্রে তোমরা কোথায় থাকো, ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা থাকলে ত্রিপুরা, আদারে থাকলে আদারে ক্লিক করবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু থাকি তাই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব। রিলিজনের ক্ষেত্রে আমি তোমরা যে রিলিজন থেকে বিলং করো সেই রিলিজন দেবে, আমি এখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। ক্যাটাগরি থেকে তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে, আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তোমাদের মধ্যে কোনো ডিসেবিলিটি আছে, তোমাদের মধ্যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছো, কোনো সমস্যা আছে, তোমাদের ফিজিক্যালি ডিসেবল আছো, তাদের জন্য কিন্তু এখানে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে তোমরা নো করবে, এখানে আমি এখানে নো করব, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জিনিসটা ভালো করে বুঝে নাও, কোয়ালিফাইং এক্সামিনেশন, তোমরা কি এক্সাম কোয়ালিফাই করছো, ঠিক আছে। ডিপ্লোমা করছো, ডিপ্লোমা ইন ফার্মেসি করছো, বিএসসি করছো, বি ভোকেশনাল করছো, কোনটা করছো, মানে প্রেজেন্ট কন্ডিশনে তোমরা কি করছো সেটা তোমাদের দিতে হবে। এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে সেভ আর নেক্সটে ক্লিক করব। এরপরে দেখবো ডু ইউ উইশ টু সেভ, তুমি কি সেভ করতে চাইছো, ইয়েসে ক্লিক করবে, করলে সেভ হয়ে যাবে। এবার এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিটেলস, তোমরা কোথা থেকে পাস করেছো বা পাস করেছো কিনা সেগুলো ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। প্রেজেন্ট কন্ডিশনে তোমরা কোথায় পড়াশোনা করছো সেগুলো তোমাদের দিতে হবে। পাসিং স্ট্যাটাস কি হবে, পাস মানে তোমরা কি অলরেডি পাস করে গেছো, নাকি অ্যাপিয়ারিং মানে নাকি তোমরা একদম ফাইনাল সেমে 6 সেমে আছো, কোনটা তোমরা, আমি এখানে অ্যাপিয়ারিং দিয়ে দিচ্ছি। তোমরা যদি পাস করে থাকো তাহলে পাস লিখে দেবে। পাসিং অ্যাপিয়ারিং ইয়ার কোনটা, তোমরা কোন বছরে অ্যাপিয়ার করছো, 2025 এ অ্যাপিয়ার করছো, ঠিক আছে। তোমাদের 25 তোমাদের অ্যাপিয়ার হয়ে যাবে। বোর্ড অফ কাউন্সিল কোন বোর্ড থেকে করছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আমি এখানে সিলেক্ট করে নেবো। যাদের আলাদা কোনো বোর্ড আছে আদার সিলেক্ট করে তোমাদের বোর্ড সিলেক্ট করে নেবো, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ইনস্টিটিউশন নেম এন্ড অ্যাড্রেস, ঠিক আছে। তোমরা এখানে তোমাদের কলেজের নাম দেবে এবং কলেজের অ্যাড্রেসটা দেবে। আমি এখানে এপিসি কলেজ লিখে দিলাম, এপিসি ডিপ্লোমা কলেজ, ঠিক আছে। এবং অ্যাড্রেসটা পাশে এখানে দিয়ে দেবেন কলকাতা, ঠিক আছে। তোমরা এখানে তোমাদের কলেজের নাম এবং অ্যাড্রেসটা এখানে লিখে দেবে এমন করে, ঠিক আছে। এরপরে সেভ এর নেক্সটে ক্লিক করো, আবার ইয়েসে ক্লিক করবে, হয়ে গেল। এবার নেক্সট এখানে হচ্ছে তোমাদের অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে, তোমাদের কমপ্লিট অ্যাড্রেস। এখানে ওই অ্যাড্রেসটা কোথাও ভুল করবে না, তোমাদের পরবর্তীকালে এই অ্যাড্রেসটা কাজে লাগবে কিন্তু, ঠিক আছে। আমি সেম বেলঘড়ি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানেও আমি সেটা সেম দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কান্ট্রির জায়গায় ইন্ডিয়া সিলেক্ট করবে। আচ্ছা, আমি এখানে কিন্তু সবখানে বেলঘড়ি দিয়েছি জাস্ট টাইম বাঁচানোর জন্য। তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু তোমাদের গ্রামের নাম লিখবে এখানে, ঠিক আছে। সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশনের নাম লিখবে এখানে, ঠিক আছে। এবার পোস্ট অফিসের নাম এখানে লিখবে, ঠিক আছে। কোন কান্ট্রি, তোমাদের ইন্ডিয়া অবশ্যই হবে, ঠিক আছে। স্টেট, কোন স্টেট থেকে বিলং করো তোমরা এখানে তোমাদের সমস্ত স্টেটের লিস্ট পেয়ে যাবে, ওকে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, সিলেক্ট করে ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। আমি এখানে তোমরা সার্চও করতে পারবে, নর্থ লিখলে এই নর্থ 24 পিজিএস, এটা হচ্ছে, এটা আমার ডিস্ট্রিক্ট, আমি এটা সিলেক্ট করলাম। পিনকোডটা তোমাদের দিতে হবে এখানে, আমি এখানে তোমাদের আমার পিনকোডটা দিচ্ছি, তোমরা তোমাদের মতো পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়, তুমি এখানেই থাকো, তাহলে এই অ্যাড্রেসে থাকবে। নাহলে তোমরা তোমাদের এটাই তোমাদের সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দিলে কিন্তু তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে। তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখবে। প্রেজেন্ট অ্যাড্রেস বলতে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাই লিখবে এখানে, নতুন কোনো আলাদা অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, ঠিক আছে। সেভ এর নেক্সটে ক্লিক করবে, তারপর ইয়েস করবে, ওকে। এবার এক্সাম সিটি সিলেক্ট করতে হবে, তোমরা কোথায় এক্সাম দিতে চাও। আমি এখানে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল। প্রথমে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেখান থেকে বিলং করো, তোমরা যে জায়গা থেকে বিলং করো তারা সেখান থেকে কিন্তু এক্সাম সিটিটা নেবে। আমি যেহেতু কলকাতা থেকে বিলং করে, তাই আমি এখানে কলকাতা নিয়ে নিলাম, সাউথ কলকাতা প্রথমে নিয়ে নিলাম। তোমরা যদি কেউ জলপাইগুড়ি থেকে করো জলপাইগুড়ি করবে, আলিপুর থেকে আলিপুর, তারপরে নদিয়া থেকে নদিয়া করবে, যে সমস্ত সিটি এখানে তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি কলকাতা করে নিলাম একটা। সেকেন্ড আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম, এখানেও সিটি আমি, এটাও কলকাতা আমি সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট কলকাতা, ঠিক আছে। থার্ড সিটি আমি ওয়েস্ট বেঙ্গল করলাম, এবং এখান থেকে আমি থার্ড সিটি, এখান থেকে আমি মালদা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমি তিনটা সিটি এখানে দিলাম, ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, থার্ড প্রিফারেন্স। তোমরা তিনটা এক্সাম সিট, তোমরা কোন কোন জায়গায় এক্সাম দিতে চাও সেটা তোমরা এখানে মেনশন করে দেবে, দিয়ে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে এবং ওকেতে ক্লিক করবে, হয়ে গেল। এরপরে সব থেকে বড় পার্ট, যেটা তোমাদের যেখানে সবাই ভুল করো, সবাই এরর হয় তোমাদের, সেখানে হচ্ছে ফটো আপলোড, ঠিক আছে।
অনেকেই আছো যারা ফটো তোমরা দেখো এখানে বলে দিয়েছে মিনিমাম সাইজ 10 কেবি হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 200 কেবি, মানে তোমাদের ছবির ক্ষেত্রে। সিগনেচারের ক্ষেত্রে কি হবে দেখো, তোমরা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে তোমাদের সিগনেচার হতে হবে, ঠিক আছে। তো 10 থেকে 200 কেবির মধ্যে ফটো সিগনেচার তোমরা কি করে আনবে সেটা তোমাদের আমি বলি। দেখো সবার ফার্স্ট তোমরা তোমাদের মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবে এবং একটা সাদা কাগজে সিগনেচার করে সই করে সেই সইটা ছবি তুলে নেবে। ছবি তুলে নিয়ে তোমরা যদি নিজেরা পারো তো ভালো কথা, না হলে তোমাদের আমি জাস্ট একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা সমস্ত কিছু ফটোশপের মতো কাজ করতে পারবে। তোমরা তোমাদের মোবাইলে ব্রাউজার খুলবে, ব্রাউজার খুলে এখানে লিখবে photop.com ক্লিক করবে, এখানে ক্লিক করবে, করলেই দেখো একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা একটা ছবি নিয়ে নেবে। আমি এখানে এই ছবিটা যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, যেটাকে আমি এডিট করবো। এখানে আমি ড্রপ ডাউন করে দিলাম। তোমরা যারা এমন ড্রপ ডাউন করতে পারবে না, তোমরা এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করবে, ওপেন করে তোমরা এখান থেকে ছবি নিয়ে নিতে পারবে, ঠিক আছে। করলাম, করার পরে ছবি যা কিচ্ছু করার দরকার নাই, জাস্ট ফাইলে যাও। এরপরে কি করবে, এক্সপোর্ট করবে, এক্সপোর্ট অ্যাজ জেপিজি করবে, অবশ্যই জেপিজি ফরম্যাট হতে হবে। জেপিজি করবে, করার সঙ্গে সঙ্গে যখনই তোমরা ক্লিক করবে দেখো এখানে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে। কিন্তু এখানে দেখো সাইজ দেখাচ্ছে, এখানে যদি এটাকে বাড়িয়ে দিই আমি, দেখো এখানে সাইজ দেখাচ্ছে কত, এই যে 230 কেবি দেখাচ্ছে, ঠিক আছে। এটা দেখার দরকার নেই, পাশেরটা দেখবে এখানে কত দেখাচ্ছে, 230 কেবি দেখাচ্ছে, তাই না। তো এটাকে আমাকে ছোট করার জন্য কি করতে হবে, এই যে এর বারটা আছে এটাকে আমি ছোট করে দেবো। এটা কত হলো দেখো 198 দেখাচ্ছে, তবুও রাখা যাবে না, আর একটু কমিয়ে দেবো আমি, ঠিক আছে। এটার জন্য 180 নিচে থাকে, আরো কম করতে হবে আমাকে। দেখো 171 আছে, 171 আছে। এবার ঠিক আছে, এটাকে আমি এবার সেভ করে নিতে পারি, হয়ে গেল সেভ। এর সেম সিমিলারলি আমি সিগনেচারটা এমন করে নেব, আমি ওপেন করব, ওপেন করে আমি সিগনেচার ওপেন করে নেব, এমন করে সিগনেচারটা ওপেন করলাম। এটাকে আবার ফাইলে যাব, এক্সপোর্ট করব, জেপিজিতে ক্লিক করব, আবার দেখো সিগনেচার কি দেখাচ্ছে 4 কেবি। আমি একটু বড় করতে পারি, বাস এটা আমি রাখতে পারি, এরকম দিয়ে সেভ করে দেবে, ব্যাস হয়ে গেল, তোমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। এরপরে তোমরা এখান থেকে ক্লিক করবে, চুজ ফাইলে ক্লিক করবে, করে আমি যে ছবিটা বানিয়েছিলাম এটাতে একবার ক্লিক করব, ওপেন করব। ছবিটা শো করছে এখানে। এখানে দেখো প্রিভিউ এন্ড আপলোডে ক্লিক করবে তোমরা একবার। প্রিভিউ এন্ড আপলোডে যখন তোমরা ক্লিক করবে এরকম শো করবে, করে এখানে সেভে ক্লিক করে দেবে একবার, তাহলে তোমাদের ছবি এখানে হয়ে গেল। এরপরে তোমরা চলে আসবে সিগনেচারে এবার এখানে সিগনেচারে এবার যেটা আমি এটা বানিয়েছিলাম এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করবে, করলে আবার সেম জিনিসটা করবে, করার পরে এবার দেখো সিগনেচারটা শো করছে এখানে, তারপরে সেভ করে দেবে, হয়ে গেল। দেখো এখন দেখো তোমাদের ছবি সিগনেচার দুটো শো করছে। এরপরে তোমাদের সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে, হয়ে গেল। এরপরে দেখো তোমাদের সম্পূর্ণ ফর্মটা তোমরা কি কি ডেটা দিয়েছো, কি কি ইনফরমেশন দিয়েছো সবগুলো এখানে শো করছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু একবার অবশ্যই ভেরিফাই করে নেবে তোমরা যে নাম লিখেছো, বাবার নাম মায়ের নাম লিখেছো সবগুলো ঠিকঠাক আছে কিনা, তারপরে কলেজের নাম কি আছে, কলেজের অ্যাড্রেস কি আছে সবগুলো ঠিকঠাক আছে কিনা, এক্সাম সেন্টারগুলো ঠিকঠাক আছে কিনা ভেরিফাই করে নেবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে তোমরা সেভ এন্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। দেখো এখানে আমি ক্লিক করছি, আসছে না কেন, কারণ আমাকে এখানে টিক মার্কটা দিতে হবে। টিক মার্ক দিলাম, দেখো ফাইনাল সাবমিটে চলে এসেছে, ওকে। এরপর আমি ফাইনাল সাবমিটে এরপরে ইয়েস করে দেবো, হয়ে গেল ফাইনাল সাবমিট, ক্লিয়ার, ওকে। এবার পে রেজিস্ট্রেশন ফি, এবার আমাকে পেমেন্ট করতে হবে। পে রেজিস্ট্রেশন ফিতে পে ফিতে ক্লিক করতে হবে। এবার তোমরা এখান থেকে পেমেন্ট করতে, অনলাইন পেমেন্ট আমি করবো, যেহেতু এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবো, পে ফিতে আমি ক্লিক করে দেবো। দেখো পে ফি যখন এটা ক্লিক করলাম দেখো 300 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এসবিআই থেকে পেমেন্ট করতে পারবে, বন্ধন ব্যাংক থেকে করতে হবে, এইচডিএফসি। আমি এখানে এসবিআই পেতে ক্লিক করবো, ক্লিক করে প্রসিড এন্ড পেমেন্টে ক্লিক করবো, ঠিক আছে। এখানে এই যখন ইন্টারফেসটা চলে আসবে এখানে তোমরা দেখো অনেক কিছু অপশন পাবে। তোমরা কার্ড দিয়ে যদি কেউ পেমেন্ট করতে চাও তাহলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লেখা আছে, এখানে কার্ড নাম্বার দেবে, এখানে যার নামে কার্ড আছে তার নাম দেবে, ঠিক আছে, এবং এক্সপায়ারি ডেট এখানে দেবে, এবং সালটা এখানে দেবে, এবং সিভিভি নাম্বার কার্ডের পেছনে থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে এখানে পে নাওতে ক্লিক করবে। তোমরা যারা তোমাদের মোবাইল থেকে পেমেন্ট করতে চাও, ইউপিআই থেকে পেমেন্ট করতে চাও, ফোনপে থেকে পেমেন্ট করতে চাও, তোমরা যারা এই যে এখানে ইউপিআই শো করছে ইউপিআই তে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে ইউপিআই আইডি তোমাদের ইনপুট করতে পারো, অথবা এখানে কিউআর কোডও শো করবে, ঠিক আছে। তোমরা যদি কম্পিউটারে ফর্মটা ফিল আপ করতে থাকো তাহলে এখানে ইউপিআই কিউআর যদি ক্লিক করো, তাহলে এখানে পে নাও যদি ক্লিক করো তাহলে দেখবে এখানে কিউআর কোড একটা শো করবে। এই কিউআর কোডটা পেমেন্ট করে দিলে কিন্তু তোমাদের ফাইনাল পেমেন্ট হয়ে যাবে। ফাইনাল পেমেন্ট হওয়ার পরে তোমাদের একটা কনফার্মেশন স্লিপ জেনারেট হয়ে তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। তো এটাই গেল তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস, তোমরা কি করে অ্যাপ্লিকেশন করবে।
তোমরা যদি ভালো করে ভিডিওটা বুঝতে পারো তো ভালো কথা, না বুঝতে পারলে আর একবার ভিডিওটা দেখো। আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, সমস্ত কিছু তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। যখন ইচ্ছে তোমরা আমাদের ফোন করবে উইদাউট এনি হেজিটেশন, ঠিক আছে? উইদাউট এনি হেজিটেশন, বারবার করে বলছি, কোনো রকম লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, লজ্জা পাবে তো পিছিয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আই হোপ তোমরা সব কিছু বুঝতে পেরেছো কী করে ফর্ম ফিল আপ করবে, আর এরপরে সমস্যা থাকলে তো আমরা আছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, হ্যাভ এ নাইস ডে, গড ব্লেস ইউ।